ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছর এই দোয়াটা পড়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কি সন্তান? 86 বছর একাধারে দোয়া করার পরে আল্লাহ জবাব দিয়েছেন একবার, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে ইব্রাহিম, এতদিন পর্যন্ত দোয়া করলে আজকে জবাব দিলাম, যাও তোমার একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। কেমন নেককার? এটা গোলামিন হালিম। হালিম মানে এই যে এখন দেখলাম লেখা আছে চাচা হালিম আর মামা হালিম। এই মামা হালিম না, এই চাচা হালিম মামা হালিম না। আমার আল্লাহ তাকে এমন হালিম দিয়েছিলেন, তিনি ছিলেন সর্বোচ্চ ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনারা শুনতেছেন? ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কত বছর? আরো জোরে। এরপরেও তিনি কিন্তু ধৈর্য হারা হননি, হাল ছেড়ে দেননি। দোয়া করতে করতে আমার আল্লাহ তার 86 বছর পরে জবাব দিলেন মাত্র একবার। আর আপনি বিয়ের 2-3 মাস হয় না, আপনি পাগল হয়ে যান। কোন বাবা কোথায় আছে সেখানে দৌড়ান। ওই বাবার যদি ক্ষমতা থাকতো, বাংলাদেশে বহু পীর বাবা আছে যাদের নিজেরই ছেলে মেয়ে নেই। এই কথা বলেন না কেন? এই জন্য আমাদের এই বিশ্বাসটা যাদের আছে দূর করা লাগবে, ছেলে মেয়ে না হোক। ছেলে মেয়ে দেওয়ার মালিক কোন মাজার, কোন কবর, কোন বাবা, এমনকি হামজা। বলেন বলেন, এটা যেহেতু শুধুমাত্র পারে কে? এক ইমাম সাহেব নাকি প্রতিদিন দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক মুসল্লি চিন্তা করছে, আল্লাহ সারা জীবন এই হুজুরের পেছনে নামাজ পড়ছি, এর বাড়ি কোথায়? সে নোয়াখালী, আর আমার বাড়ি মনে করেন যশোর। এত দূর থেকে হুজুর এসেছে, এতদিন নামাজ পড়ায়, শুধু বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। কি এ দুয়ার মানে কি? এক ইমাম সাহেব আলেম, তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ইমাম সাহেব এরকম লেখাপড়া জানে না, উনি শুধু দোয়া করে নামাজের পরে হাত তুলে, এই দোয়ার মানে কি? ওই আলেম বলছে, এটা তো দোয়া না, শুধু এটা কোরআনের আয়াত, সূরা সফফাতের 99 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। মুসল্লি চিন্তা করছে, হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই। যে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে আপনি যে দোয়া করেন, আপনি কি জানেন ওই দোয়ার মানে কি? বলছেন না। কিসের দোয়া করেন আপনি? প্রতিদিনই এক দোয়া করেন, আপনি দোয়া মানে জানেন না? আমি আজকে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, এই দোয়ার মানে হচ্ছে, আল্লাহ আমারে নেককার সন্তান দাও। আপনার 11টা হয়ে গেছে, এখনো দোয়া করছেন, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবা এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিয়ে দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়ে যাই, আল্লাহ দিয়ে যায়। আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি। হযরত ইব্রাহিম নবী ইসমাইল পাওয়ার জন্য যে দোয়া করলেন, আল্লাহ জবাব দিলেন, গোলামিন হালিম, আমাকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন আল্লাহ। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তুমি আমার দোয়া তো কবুল করলে, কিন্তু কেমন হালিম দিয়েছো, আমি এই হালিম আজকে পরীক্ষা করব। রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা তার সাথে যখন চলাফেরা করতে শিখেছে, তার মানে 12-13 বছর বয়স, একটু হাতে কামে লাগে। আপনি দেখবেন ছেলে যদি কাজ কামে লেগে যায়, একটু কথাবার্তারা শোনে, তখন তার প্রতি মায়া মহাব্বত একটু বেশি হয়। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিমের ঠিক এই কায়দা তারপরও হয়েছে কত বছর পর?
86 বছর পর আকাশের চাঁদের মতো। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, তো তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আমি কিন্তু শুধু ঘটনার জন্য না, এখানে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, আর এটা নিয়ে যাওয়া লাগবে। কি হ্যাঁ, নিয়ে যেতে পারবেন না? হযরত ইব্রাহিম সন্তানকে গিয়ে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, তোমার রায় বলো। হযরত ইসমাইল কথাটা শোনার পরেই দৌড় দিতে পারতেন যে আপনি কি বাবা না আজরাইল। সে জন্মের পরে আমাদেরকে আমার মায়ের সাথে মরুভূমিতে রেখে গেলেন, কোনোদিন খোঁজ নেননি। আর আজকে 12 বছর পরে এসেছেন জবাই দেওয়ার জন্য। কিসের বাবা আপনি? মানি না আপনারে। বলতে পারতেন না? বলেন বলেন। হযরত ইসমাইল তিনি এমন জবাব দিয়েছিলেন 3টা বিষয় সামনে রেখে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল ডাক দিয়ে বলেছেন, হে আমার পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেননি, তাহলে অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য এতটুকু একটা সন্তান কি শব্দ চয়ন করেছেন আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন এদিকে। এই বাঁশি, আর একবারও বাঁশি বাজাবেন না। মানুষ দেখছেন না নিস্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করছে, আপনি ডিস্টার্ব করবেন না ভাই, কবিরা গুনাহ হবে আপনার। হযরত ইব্রাহিম এই জন্য তিনি সন্তানের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন। তিনি কিন্তু অনুমতি না নিলেও পারতেন, কারণ হুকুমটা কার আর পালন করছে কে? নবী। বলেন বলেন, হুকুম কার? পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। কেন তার অতটুকু সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে? তিনি অনুমতি চাইতে গিয়েছিলেন এই কারণে, উনি বলেছিলেন আমি 86 বছর একাধারে দোয়া করে হালিম পেয়েছি। কি পেয়েছি? একটা গোলামিন হালিম পেলাম। এটা কেমন হালিম আমি আজকে দেখবো, ওকে আসলেই ধৈর্যশীল। এই জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন। আর সন্তান জবাবও দিয়েছে 3টা কথা সামনে রেখে, হে বাবা কোনো চিন্তা নেই, আপনি চালান আপনার কাজ, যেটা আদিষ্ট হয়েছেন। চাই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো চিন্তা করবেন না। বিশাল ঘটনা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। হযরত ইব্রাহিম নিয়ে গেলেন সন্তানকে মরুভূমির ভেতরে জবাই দেবেন। আল্লাহ তখন ডাক দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বলেন আল্লাহ। ফালাম্মা আসলামা, এটা দিবসন। ও নড়াইলবাসী, এইটাই আজকের আলোচনার শিক্ষা। কেন আল্লাহ দিবসন দিলেন? আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, দুইজনেই যখন রাজি হয়ে গেছে, তখন আল্লাহর এই বিধানটা পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই দেব, আমি আল্লাহর হুকুম পালন করবই। ইসমাইল নবী যদি বলতেন না আমি আমার গলা দেব না, জবাই হতো। আরো আসতে বলেন। ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে আমি আল্লাহর বিধানের সামনে জীবন দিয়ে দিলাম। ইসমাইল নবী ইব্রাহিম যদি বলতেন না আমার এত বছরের সন্তান আমি জবাই দেব না, আল্লাহর বিধান পালন হইতো। আল্লাহ বলেন দুইজনেই যখন রাজি, তখন আমি আল্লাহ ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্নকে তুমি সত্যের রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এখানে যারা তাফসীর বসে তাদেরকে বলছে, এই যে আলেম বসে আছে, আল্লাহ মুহসিন দিতে পারতেন, মুহসিনিন দিলেন কেন? শব্দটা শুরু করার আগে আল্লাহ এমন একটা শব্দ লাগিয়েছেন ইন্না। এ শব্দ না দিলেও বাংলা অর্থ হয়ে যায়। কেন ইন্না লাগিয়েছেন আর কেন মুহসিন না দিয়ে মুহসিনিন দিয়েছেন, এইটাই আমাদের নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই কারণে আমরা যেন কোনো সন্দেহ এর ভেতরে না করি, আর আমরা করিও না। কি করি? সন্দেহ করি।
কোরআনের কোন কথায় আমাদের সন্দেহ আছে? হয়তো মানতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। এই যে আমার আগে যিনি কথা বলছিলেন, বাচ্চু ভাইয়ের আগে, উনি কিন্তু বলেছেন, ওনার ওই কথাটা আমার কানে এখনো বাজতেছে। কে উনি আমি চিনি না, কিন্তু কথাটা তো ভালো কথা। কোরআনে কারিমে যত কথা আল্লাহ দিয়েছে, কোন কথায় মিথ্যা, সন্দেহ, সংশয় আমরা মানতে পারি না। ওটা আমার দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। আল্লাহ এত বড় গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এইভাবে করে আমার মহসেন বান্দাদেরকে আমি কিয়ামত পর্যন্ত পুরস্কার দেব। কি পুরস্কার দিয়েছিলেন তাদের? ইব্রাহিম নবী যখন আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেছে, ইসমাইল যখন নিজের জীবন পর্যন্ত দিয়ে আল্লাহর বিধান পালনে সাহায্য করেছে, আল্লাহ এইটা দেখতে চেয়েছিলেন। ও বাংলার জনগণ, এটা রেকর্ড হচ্ছে, এটা লাইভ চলছে। 18 কোটি মানুষের কানে কালকে চলে যাবে। সবাইকে সামনে নিয়ে কথা জানাতে চাই, বাংলাদেশে যারা সামনে আসবে, এরা আমাদের ইব্রাহিম নবীর ভূমিকা পালন করা লাগবে। আমরা 18 কোটি জনগণ সামনে, আমরা ইসমাইলের ভূমিকায় জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? কারণ আল্লাহর বিধান এখনো কায়েম হয়নি। আপনি বেঁচে থেকে করবেন কি? এখনো আল্লাহর বিধান এ জমিনে একটাও কায়েম হয়নি। আপনার জীবনের কিসের মূল্য? এখনো নিরপরাধ মানুষের ওপরে জুলুম শেষ হয়নি। এই কথা বলেন না কেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র একজন নিরপরাধ মানুষকে ওরা হত্যার মিথ্যা সংবাদ প্রচার করেছিল যে কতিলা উসমান, উসমানকে মেরে ফেলেছি। এ কথা শোনার পরে নবীজি নিজে 1399 জন মানুষকে ওই বাবলা গাছের নিচে হুদায়বিয়া জায়গায় আমি নিজে দেখে এসেছি। ওখানে 1399 জন মানুষকে হাতে হাত দিয়ে তিনি শপথ বাক্য পাঠ করালেন যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না। হজ থাক পরে করব, রোজা ভেঙে ফেলো পরে করে দেব। একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে নবীজি কি সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর 2টা বিধান বাদ দিলেন, হজ আর রোজা। আর 1399 জন মানুষ হাতের ওপরে হাত দিয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, বায়াত গ্রহণ করাচ্ছেন যে জীবন দেব কিন্তু বাড়ি যাব না, হত্যার প্রতিশোধ না নিয়ে। নিরপরাধ মানুষের একটা মানুষের পক্ষে দাঁড়াতে নবীজি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই 15.5 বছরে কত নিরপরাধ মানুষ জেলখানায় ভর্তি আছে। এই নিকৃষ্ট মহিলার হিংসার বশবর্তী হয়ে তার রাগের কাছে হার মেনে জীবনটা নষ্ট করেছে কত মানুষ, বিশেষ করে আজহারুল ইসলাম। এই কথা বলেন না কেন? 15.5 বছরে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে তার ভেতরে এই লোকটা, যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী ছিল, ওনার অবৈধ ক্ষমতা থাকাকালীন যা করেছে সব অবৈধ। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি পর্যন্ত হচ্ছে, আদেশ হয়ে গেছে, এদের সবাইকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া দরকার। এটা রাজনৈতিক বিষয় না, এটা কোরআনের সাথে সম্পর্কিত। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতে আয়াতটা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি, অলরেডি রাজি হব না, হয়ে গেছি। এটা মাঝি পাস্ট, এটা অতীতের শব্দ আল্লাহ চয়ন করলেন। এর আগে লাকাদ লাগিয়েছেন যে অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতি, যারা এই গাছের নিচে, ইউবাইউনাকা, আপনার হাতের উপরে হাত দিয়ে আজ যারা শপথ বাক্য করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1399 জন হাত দেওয়ার পরে নিজের বাম হাতটা এভাবে তুলে দিলেন। সাহাবীরা বলে, হুজুর এই হাত কিসের?
নবীজি বলেন এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, আজকের এই ময়দানে যারা শপথ নিয়েছো একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নেওয়ার জন্য সবার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ওসমান তো এখানে নেই, তাকে তো শহীদ করে ফেলেছে, অথচ মিথ্যা কথা ওরা ছড়িয়েছিল। আমার ওসমান নেই, এই ওসমানের ওপরও তো আল্লাহর রাজি হওয়া লাগবে। এই জন্য হাতটা আমি তুলে দিলাম, এটা ওসমানের হাত। আজ বাংলাদেশে ঠিক 1400 বছর পরে অবস্থা দাঁড়িয়েছে। এটিএম আজহারুল ইসলামের সাথে আমি নিজে ছিলাম 3টা বছর। রাজনৈতিক মামলার শিকার এই লোকটা, হিংসার বশবর্তী করে তাকে আপনি এই 12 বছর জেল খাটালেন। কথা বললেন না কেন? 13টা বছর সে লোকটা জেলে পড়ে আছে। উনি যদি বামপন্থী রাজনীতি করতেন, আল্লাহর কসম উনি আজ মন্ত্রী থাকতেন। রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে এত জনপ্রিয় লোক আমি আর পাইনি। অথচ একামতের দিন বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা তার সাথে লেগে আছে, এই কারণেই তাকে কিন্তু এই অবস্থা। অথচ তার সাথে মামলায় ছিল লুৎফুজ্জামান বাবর, বিএনপির, ওনারা ছেড়ে দিয়েছেন। আমরা চাই 18 তারিখে ওনাকে ছাড়া লাগবে। কারা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ। এই দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো, দেখেন, বসেন। এটা শুধু দেশের জন্য, রাজনৈতিক বিষয়ের জন্য না, আমার ইমানের দাবিতে বলেছি। নবীজি যদি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে 1399 জনের জীবন নিতে পারে, বলেন তো আমাদেরও সে সময় আসে নাই। সুতরাং আমরা আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছি, আর আমাদের মুখের কথা মনের কথা কিন্তু এক। অনেকে মনে করছে মুখে বলার বলেছে, না, কে বলছে আপনাকে? একামতে দিনের দায়িত্ব সত্যি যারা মন থেকে দেশে পালন করে, আপনি দেখবেন ওদের মুখের কথা আর মনের কথা এক। এই জন্য আমরা মুখ দিয়ে যা বলে ফেলেছি, এইটাই আমার মনের কথা। এই জন্য আয়াতের মাঝের অংশে ছিল ফালিমা মাফি কুলুবিহিম। আল্লাহ বলেন আমি কিন্তু ওদের মনের কথা জেনে ফেলেছি। ওরা যে মন থেকে শপথ বাক্য পাঠ করছে এটা আমি জানি। এই জন্য ফাংসালা সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ সাকিনা নাজিল করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। আজ আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি বাংলার 18 কোটি মানুষ দলমত রাজনীতি ভুলে গিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাদের ওপরেও সাহাবীদের মতো রাজি হয়ে যাবে। কারণ আমরা নিরপরাধ মানুষের সামনে দাঁড়াতে চাই। উনি জুলমের শিকার, উনি অবিচারের শিকার, হিংসার বশবর্তী হয়ে খালে হাসিনা এটা কাজ করে গেছে। আমি নিজেও তো একজন ভিকটিম। কথা বলছেন না কেন? আমি যে বানিয়ে বলছি না, এটা তার প্রমাণ আমি নিজেই। কারণ আমিও ছিলাম ওই রকম হিংসার প্রতিহিংসার শিকার। তাছাড়া যে মামলা আমারে দিয়েছিল, সর্বোচ্চ 3 মাস আমারে জেলে রাখার কথা, যদি সাজাও লাগিয়ে দেয়, অথচ 3টা বছর এই জালেমরা আমারে জামিন দেয়নি। এমনি জেলখানায় দিলে তো সমস্যা না, কিন্তু দিয়েছে আমার জেলের ভেতরে জেল, ওর নাম সেল, ওর ভেতরে আবার আছে ফাঁসির সেল, ওর ভেতরে কন্ডেম সেল, এই জায়গায় রেখে দিয়েছিল। খাবার দাবার তো ওই রকম 10,000 মানুষের খাবার আর কিরকম হয়। এরপর আবার সিসি ক্যামেরা দিয়েছে, কেউ যেন আমার সাথে কথা না বলে। 24 ঘন্টা। উনি তো ব্যারিস্টার, আর 8 বছর হাত বাঁধা ছিল, আর আমি 3 বছরে, আমার মনে হয় 3 বছরে 30 বছর কেটে গেছে। আমি 30 বছর বয়সে ঢুকেছিলাম, 33 বছর বয়সে বের হলাম। জীবন থেকে মনে হচ্ছে 30 বছর আগে গা কাটিয়েছে, 3 বছরে তার সাথে বেশি সময় গেছে। মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, একেবারে কিচ্ছু নেই, কোনো কাজ কাম নেই, এভাবে বসে থাকা যায়? একটু বই নিয়ে এসে দেন পড়ি। ওরে শয়তান দেবদুলাল বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাতা পড়ে আমি করবো কি? বললাম ভালো বই নিয়ে আসতে পারেন না? পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একটু গরম দিয়ে বললাম যে আপনি কি ভণ্ডামি করেন, কি বই নিয়ে আসেন? পড়ার মতো বই লাইব্রেরিতে নেই। হুজুর ভালো বই নিয়ে এসে দেবো।
পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। এখন সিসি ক্যামেরা যেহেতু আছে, আবার আষাঢ় দিয়ে ফেলে দিলে ওখানে তো অফিসে দেখতে পাবে, পরে এসে আবার টর্চার করবে। এমনি সেই ডান্ডা বেড়ি লাগিয়ে দেবে, আবার পেছনে হাত বেঁধে 24 ঘন্টা আটকিয়ে রেখে দেবে, 1.5-2 মিনিট সময় দেবে টয়লেট করার জন্য। আর আজাব। ওনারে বললাম আপনার আর বই নিয়ে আসার দরকার নেই, আপনি যদি বই নিয়ে আসতে চান নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে হয় কি না হয় আপনি নিয়ে এসে দেন, আমি দরকার 10 বার করে পড়বো। আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আসেন। পরে কয়দিন পরে একটা কারারক্ষী পেলাম, মুসলমান, ওর বাড়ি সাতক্ষীরা, আশরাফুল নাম দেখেই মনে করলাম আল্লাহ আজাক এ দেব দুলাল না, এর দিয়ে কিছু হবে। ওরে বললাম ভাই আপনি আজহার সাহেবের কাছে যেয়ে বলবেন হামজা বই চেয়েছে, কারণ ওনার কাছে বই আছে আমি জানি। উনি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারে রাত দিন জয়নব আল গাজালির। পরের সপ্তাহে বললাম যে ভাই আপনার খোঁজে থাকলে 2টা তাফসির এনে দিয়েন। আল্লাহর ইশারাও 2টা তাফসির নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই বাংলাদেশে এখন 42টার উপরে তাফসির পাওয়া যায়, আর আমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার তাফসির এই 2টা। আল্লাহ মনে হয় এবার হাত দিয়ে ওই 2টাই নিয়ে এসে দিয়েছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ কি করতে পারে আমি দেখেছি। আলেমদের মাজায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত বেঁধে, এর উপরে একটা কালো কাপড় দিয়ে আপনি কোর্টে নিয়ে যেতেন। আর এখনকার যে দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করা, ওরে নিয়ে যাচ্ছে জামাইয়ের মতো। হিংসার বশবর্তী হয়ে কেউ যদি কিছু করে, তার বিপক্ষে থাকলে আপনি জাহান্নামী, তার পক্ষে থাকলে আপনি জান্নাতি, কারণ আপনার উপরে রাজি হয়ে যাবে কে? এই জন্য আমি বারবার বলছি 18 তারিখে ওনার রায় আছে ফেব্রুয়ারির, বিকাল 4:30 সারা দেশে কিন্তু বিক্ষোভ দিয়েছে ইসলামপন্থীরা। ভালোই ভালোই বলছি মুক্ত জীবনে ছেড়ে দেন। যদি মনে করেন না এটা এদের মুখের কথা, এদের মনের কথা না, মিথ্যা ভাবছেন। আমরা মুখ দিয়ে যেটা বলি আল্লাহর কসম ওইটাই আমাদের মনের কথা। আমরা চাই 18 তারিখে সকালবেলা উনি যেন মুক্ত বাতাসে আসতে পারে। এই কথা বলেন না কেন? আর আমরা এইটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। 1399 জন যেই সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আমারও মনে হয় 18 তারিখের এই কমিটমেন্ট যদি আমরা ঠিক রাখতে পারি, এদেশের কোন শক্তি নেই আজহারুল ইসলামকে আটকিয়ে রাখতে পারে। ছাড়াই লাগবে তাকে। কে কথা বলেন না কেন? ছাড়াই লাগবে তাকে। এই জালেমা মহিলার নিষ্ঠুরতা কত কত নিষ্ঠুর পর্যায়ে পৌঁছায়। এখন আয়না ঘর গুমের এই ঘটনাগুলো দেখলে আপনারা বুঝছেন, আর আমরা নিজেরা ফেস করে এসেছি। সুতরাং নিরপরাধ মানুষ আজ 13 বছর পড়ে আছে জেলখানায়, কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। উনি যদি হিন্দু হইতো জীবনও 13 বছর জেলে থাকা লাগতো না। শুধুমাত্র একামতে দিনের দায়িত্ব পালন করে, এই কারণে তার উপরে হিংসা। ওনার একই মামলা, ওনারও ফাঁসির আসামি, লুৎফুজ্জামান বাবারও ফাঁসির আসামি। তারে কেন 17 বছর পরে ছেড়ে দিলেন? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, জননেতা মাজলুম মানুষ আজহারুল ইসলামকে আমরা ফেরত চাই। কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।